হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিটল স্টার। আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। চলো দেখতে থাকো আজকে আমি সারাদিন কী করি না করি। চলো দেখো, এখন বাজে 10টা 15। তো আমি এখন রেডি হয়ে গেছি, আমি বাড়ি যাবো বলে। তো দেখো আমি রেডি হয়ে গেছি, তো এখন চলো যাওয়া যাক, দেখে আসি বাইরে আমার বর আসছে কি না। তো দেখো পেছনে আমার শাশুড়ি মা কী করছিল এখন আমার মনে নেই, হয়তো সবজি কাটছিল। তো আমি একটু ছাদে যাচ্ছি, ছাদে গিয়ে দেখে আসবো আমার গাছগুলো ঠিক আছে কি না, গাছে জল দিতে যাব বলে। তো চলো যাওয়া যাক। সামনে যে বস্তাগুলো দেখছো এগুলো হচ্ছে মুরগি ঘরের নিচে দেওয়া হয় কাঠের গুঁড়ো, ওই কাঠের গুঁড়োগুলো ওখানে রয়েছে, ছাদে দেওয়া ছিল, তাই কালকে আমার বর ছাদ থেকে নিয়ে ওইখানে রেখেছে। তো দেখো আমার গাছে দেখো মোটামুটি 2-1 ফুল আছে, আর দেখো বেগুনও ধরেছে একটা। আর দেখো আমি এখন মনে হয় বীজ নিতে এসেছি। হ্যাঁ, আমি এখন এগুলো কিসের বীজ অবশ্যই কমেন্টে আমাকে বলো। এই বীজগুলো আমি এখন নিয়ে যাব, তো দেখতে থাকো। দেখো এটা চন্দ্রমল্লিকা, এটা আগের বছরকার, এখন এই বছরের জন্য আমি লাগাবো বলে এগুলো এখনও ছাওয়া জায়গায় রেখেছি। আর আমি কিন্তু মাঝে মধ্যে জল দিই। আর এগুলো বীজগুলো আমি এই কুলোটাতে নিয়ে রাখবো, আর ঝুড়িটা আমি ঘরে নিয়ে রাখছি। শাশুড়িমা বললেও সবজিগুলো ধুয়ে দেবে, তাই ওই ঝুড়িটা নিয়ে আসো, সেজন্যই আমি এসেছিলাম ছাদে। তো দেখো আমাদের চারিদিকটা পুরো কিন্তু সবুজে সবুজ, দেখতে পাচ্ছ? দেখো পুরো সবুজ, প্রচণ্ড পরিমাণে গাছ। এই গাছ থাকা কিন্তু গরমে একদিকে খুব ভালো, বেশ ঠান্ডাই থাকে, আর শীতকালে প্রচণ্ড ঠান্ডা। দেখো সামনে একটা লেবু গাছ আছে, লেবুও হয়েছে ছোটো ছোটো, এখনও হয়তো বুঝতে পারছো না ক্যামেরাতে, কিন্তু হয়েছে, অনেকই হয়েছে। তারপর দেখো এখনও আমি বসে আছি, বড় আসছে না বলে এখন আমি একটু জল খেয়ে নিচ্ছি। দিনে কিন্তু অনেক মিনিমাম 3 থেকে 4 লিটার জল খাওয়া তো উচিতই এই গরমে। তার মধ্যে দেখো তো আমি একটু জলটা খেয়ে নিলাম। তারপর দেখো এখন আমি বেরোচ্ছি, আমার বরকে ডাকতে যাচ্ছি। এই আমাদের মুরগির ঘরের এখানে আমাদের মুরগির ঘর আছে, তো সেখানে ডাকতে যাচ্ছি। দেখো কোথাও রেডি হয়ে যদি বসে থাকি না, না যেতে পারলে একদমই ভালো লাগে না, সেই জন্য আমি বরকে ডাকতে চলে যাচ্ছি। দেখো পেছনে কিন্তু একটা মাঠ আছে, এখানে বিভিন্ন ধরনের সবজি চাষ করা হয়, আবার ধান চাষ করাও হয়, মাঝে মধ্যে গমও হয়, এছাড়া বিভিন্ন সবজিগুলো তো আছেই সাথে। তারপরে আমি যাচ্ছি আমার বরকে ডাকতে যাচ্ছিলাম, কিন্তু প্রচণ্ড দেখো রোদ আছে কিন্তু বাইরে। আমাদের ছাদে খুব একটা রোদ থাকে না, কিন্তু এই গরমে তো রোদ থাকে, শীতকালে একদমই রোদ নেই। দেখো গরমকালে রোদ, তাও ছাওয়া আছে কিন্তু অনেকটাই। দেখো এবার আমি যেতে একটু ভয় পাচ্ছিলাম যে একটু জঙ্গলা যাবো, তাই একটু দাঁড়িয়ে পড়লাম এই জায়গাটাতে, তাই ভিডিওটা দেখাচ্ছি অন করে। দেখো পেছনেই কিন্তু মাঠ আছে, তাও গেলাম যে না, বাড়ি তো যেতে হবে, তো ভয়কে জয় করতেই হবে। তো একটা গান আছে না, আমরা করব জয়, আমরা করব জয়, সেরকম। তো ভয়কে জয় করে এখন আমি যাচ্ছি। আর মুরগি ঘরটা দেখিয়ে দিলাম, এখন দেখো আমি যাচ্ছি, আমি আর আমার বর। এটা ছিল একটা তাঁত কারখানা, তোমাদের এখানে যদি তাঁত কারখানা থাকে অবশ্যই আমাকে বলো। দেখো যাচ্ছি, সামনে দেখো এটা ব্রিজ, এটাকে 19 নম্বর কাকপুল ব্রিজ বলে। যে খালটা সেটা কিন্তু বিদ্যাধরী নদী দিকে মিশেছে। দেখো রাস্তায় কিন্তু রোদ, আমার যেতে যেতে প্রায় 11:30 বেজে গেছে। অনেকক্ষণ রেডি হয়ে বসে থাকার পর দেখলাম বড় আসলে যাচ্ছি। আমার শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি ডিস্টেন্স মাত্র 2 মিনিট, গাড়িতে 2 মিনিট লাগে, কিন্তু হেঁটে হয়তো 10 মিনিট মতো লাগবে। আর দেখো সামনেই আমরা দাঁড়াবো, সামনেই মিষ্টির দোকান, তো পয়লা বৈশাখ মিষ্টি তো নিয়ে যেতেই হবে, তাই মিষ্টি দোকানের সামনে দাঁড়ালাম। তোমরা কে কী মিষ্টি খেতে ভালোবাসো আমাকে কমেন্টে বলো, আমি কিন্তু মিষ্টি খেতে প্রচণ্ড ভালোবাসি। দেখো আমার বর দাঁড়িয়ে আছে মিষ্টি নেবে বলে, তারপরে আমরা আমাদের গলিতে চলে আসলাম। তারপর দেখো আমরা সব ভাই বোনরা মিলে এখানে গল্প করছিলাম। তো পুচুও ছিল, আমার ভাই ছিল, আমি ছিলাম। কোনো অকেশনে সবার সাথে থাকতে খুব ভালো লাগে, মজা হয় ভাই বোনদের। দেখো আমরা মেলায় চলে এসেছি, তো মেলায় এসে আমরা রোল খাচ্ছি আমি মনিদি।
তো আমার বরকে দেখাচ্ছিলাম যে উল্টো ধরেছো, ক্যামেরাটা ঠিক করে ধরো। তো সেজন্যই আমি আবার হাসছিলাম, তো দেখাচ্ছিলাম এইভাবে করে ধরো, সেটা দেখিয়ে দিচ্ছিলাম। তো রোলটা খেতে খুবই ভালো ছিল, তো গরম গরম তো ঠিকঠাকই ছিল সব কিছুই। তো কে কে রোল খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর দেখো আমরা মেলা থেকে কী এনেছি, তো ওগুলোই ভালো তোমাদেরকে সাথে শেয়ার করলাম। এখানে পাখাও নিয়েছি, পাখা কম দামে দিচ্ছিলো, তো পাখা ভাবলাম পাখা নিয়ে যাই, গরমকালে খুবই মধ্যে হেল্পফুল হবে, তো সেই জন্য পাখা নিলাম। ডাল করার ওই কী বলে সেটা আমি জানি না, হয়তো কলসি তো হবে না, হয়তো ঘটি হবে, তো এটা নিলাম। তো এর মধ্যে ডাল সহজেই সেদ্ধ হয়ে যায়, আর ডালটা খেতেও ভালো লাগে। আর ঘুষুনি হয়তো বলে ওটাকে, ঘুষুনিও নিলাম। তো যদি আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই বাই।